السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحبتي قال أمك قال ثم من 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 قال أبوك. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ঘুগইল দিঘিপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন 2024 সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান মাসুদ। প্রধান আলোচক হিসেবে রয়েছেন ডক্টর মুজাফফর বিন মহসেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি যখন আল জামিয়া সালাফিয়ায় যখন পড়াশোনা করি, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাজির মাদ্রাসা আপনারা সকলেই চিনেন, তো সেখানে থাকাকালীন ওস্তাজি সেই সময় ভাইস প্রিন্সিপাল ছিলেন। ওস্তাজির কাছে, অর্থাৎ আজকের যিনি প্রধান আলোচক, ওস্তাজির কাছে আমি সহি বুখারী এবং সহি মুসলিম শরীফ পড়াশোনা করেছি। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাজি ওনার কাছেও সহি বুখারী এবং সহি মুসলিম পড়েছি। তো এটা আমার বিরাট একটা সৌভাগ্যের বিষয়, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আলোচক হিসেবে থাকবেন হাফেজ ডক্টর মোকাররম বিন মহসিন মাদানী, আর তারপরে তো আমি আছি। তো শুরুতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে রিজিক দান করেন, যিনি আমাদের হায়াত এবং মৌতের মালিক। আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল আমাদের জন্য আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সেই রাসূলের উপর আমরা দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, যেসব আমলের মাধ্যমে রুজি এবং সম্পদ বৃদ্ধি হয়, এমন কি কি আমল রয়েছে যে আমলগুলোর মাধ্যমে একজন বান্দার রুজি বৃদ্ধি পায়, হায়াত বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়। তো এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
পরবর্তীতে যদি সময় থাকে তাহলে মহিলা মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা থাকবে। তারপরেও যদি কিছু সময় থাকে তাহলে একজন আল্লাহর প্রিয় বান্দা তার গুণাবলী কি হতে পারে, কি আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি সময় থাকে। পৃথিবীতে প্রতিটি মানুষেরই আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এজন্যই আমরা ভাতকে ভাত হিসেবে চিনি, বিভিন্ন জিনিসকে তার নাম ধরে আমরা জানি যে এটা অমুক জিনিস। তার কারণ আপনার বুদ্ধি রয়েছে, আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছেন। কিন্তু একজন পাগল যার জ্ঞান নেই, উনি কিন্তু কোনো কিছু বোঝেন না। তো আল্লাহ আমাদেরকে যাদের জ্ঞান দিয়েছেন, যাদেরকে কামায় রোজগার করার শক্তি দিয়েছেন, আমরা যদি কেউ মনে করি যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এজন্যই আমি কামাই করতে পারি, এজন্যই আমি রোজগার করতে পারি, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। তার কারণ আপনি 40 বছর 50 বছর ধরে আপনি সম্পদ রোজগার করবেন, আপনি কি বললেন যে আমি আমার বুদ্ধিতে, আমি আমার বিবেকে, আমি আমার শক্তিতে উপার্জন করেছি। আল্লাহ এমন একটা রোগ দিলেন যেটা আপনার অথবা আপনার স্ত্রীর অথবা আপনার সন্তানের, দেখবেন যে সব সম্পদ 40 বছর 50 বছর যা উপার্জন করেছেন সব শেষ। আমরা অনেকেই জানি যে বানি ইসরাইল নামে একটা জাতি ছিল। আমি আমার মূল বিষয়ে যাওয়ার আগে একটু সারমর্ম আপনাদেরকে বুঝাচ্ছি, তারপরে মূল বিষয়ে প্রবেশ করব। তার কারণ আমি কি বিষয়ে আলোচনা করব ওটা যদি একটু আপনাদেরকে না বোঝায়, আপনারা মূল বিষয় বুঝতে পারবেন না। বানি ইসরায়েলের এক বয়স্ক মানুষ ছিলেন, বৃদ্ধ মানুষ ছিলেন। তিনি যখন বেঁচে ছিলেন, যখনই তিনি ফসল কাটতেন সেখান থেকে কিছু গরিব মানুষকে দিতেন, পাড়া প্রতিবেশীকে দিতেন, আত্মীয় স্বজনকে দিতেন। কিন্তু যখন তিনি মারা গেলেন, তার ছেলেরা একজন আরেকজনকে বলা বলি করলো, 3 ছেলে, যে আমরা আর দিব না, যদি আমরা দিই তাহলে তো আমাদের সম্পদ কমে যাবে। তখন তারা বলল যে আমরা আগামীকাল আমরা ফসল কাটতে যাব, কিন্তু এখানে একটা কথা বলেছিল না, যেটা আমরা অনেকেই শুনেছি, এটা যে ইনশাল্লাহ বলেছিল না। ফলাফল কি হয়েছিল? পরের দিন গিয়ে দেখে সব সম্পদ পুড়ে ছাই হয়ে গিয়েছে, মানে ধ্বংস হয়ে গিয়েছে। এটা কখন হয়েছে? পিতা যতদিন বেঁচে ছিল ততদিন সম্পদ মানুষকে দিত, আল্লাহ এটা ততদিন পর্যন্ত তাদের উপর নিয়ামত বৃদ্ধি করে দিয়েছেন। কিন্তু যখন বলেছেন যে আমরা আর দিব না, এটা কোরআনের ঘটনা, সত্য ঘটনা, কোরআনের সত্য ঘটনা এটা, যা আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসেবে পেশ করলেন যে তোমরাও যদি এরকম করো তাহলে তোমাদেরও পরিণাম এরকম হতে পারে, তবে 2 দিন পরে অথবা 2 দিন আগে। তবে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। দাম্ভিকতার সহিত পৃথিবীতে দাম্ভিকতা করে পৃথিবীতে কেউ টিকতে পারেনি, ফেরাউনও টিকতে পারেনি, অথচ ফেরাউন অনেক শক্তিশালী ছিল। তাই আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে যেন আমরা কোরআন এবং হাদিস থেকে যেন দূরে সরে না যাই। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা মূল বিষয়ে চলে যাই। রবিয়া ইবনে আব্বাদি দাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী একটা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সকলেই বলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এটা তোমরা বলো। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এই কথা তোমরা বলো, তাহলে তোমরা সফল কাম হবা।
আমরা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা কেন বলতে হবে? তার কারণ যখন আমরা বলবো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, পৃথিবীতে যত ব্যক্তি পূজা রয়েছে সবগুলোকে আমি বরবাদ করে দিলাম, আমি তাদেরকে মানি না। যেগুলো গাছ পূজা রয়েছে আমরা তাদেরকে মানি না, যেগুলো পাথর পূজা রয়েছে আমরা তাদেরকে মানি না, যারা কবরে সেজদা দেয় আমরা তাদেরকে মানি না, যারা ব্যক্তিকে সেজদা দেয়, মৃত ব্যক্তিকে সেজদা দেয়, কবরকে সেজদা দেয়, আমরা তাদেরকে মানি না। এটা স্বীকার করে নেওয়া। এজন্যই আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই কথা শুধু স্বীকার করা নয়, এই কথা অন্তরে ধারণ করতে হবে যে আমার যা কিছু হয়ে যাক আমি আল্লাহ ব্যতীত আর কাউকে মানি না, এই কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যদি এই এলাকার মানুষেরা আল্লাহর প্রতি যদি পরিপূর্ণভাবে ঈমান আনতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাদেরকে বরকতের দরজা খুলে দিতাম। বরকত কি? বরকতের অর্থ এখানে সব। আমাদেরকে সম্পদের দরজা খুলে দিতেন, আমাদেরকে রহমতের দরজা খুলে দিতেন। আল্লাহ যত নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামতের দরজা আমাদেরকে খুলে দিতেন। শুধু কি বলতে হবে? আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। আমাদেরকে আল্লাহকে মানা এক জিনিস, আমি মুসলমান আল্লাহকে মানি, এটা এক জিনিস, আর আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস করা এটা আরেক জিনিস। পরিপূর্ণভাবে যদি বিশ্বাস করতে যান তাহলে আপনি আর তাবিজের কাছে মাথা নত করতে পারবেন না। কোনো ব্যক্তি যদি এসে বলে যে আমার এই কথাটাকেই মানো, মানে কোনো আলিমকে অন্ধ অনুসরণ করেন না, কোরআন হাদিসে যেটা রয়েছে সেটা আপনাকে মানতে হবে। কোন আলিম কি বলল, কোন ব্যক্তি কি বলল, কোন বুজুর্গ কি বলল, এটা মানা যাবে না। বুজুর্গের দোহাই দিয়ে, আলিমের দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে কখনো ধর্ম চলে না। ধর্ম একমাত্র যার মাধ্যমে চলে, ধর্ম একমাত্র যার কথায় চলে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি কোনো কথা বলেন সেটা হচ্ছে শরীয়ত। আমরা যদি কোনো কথা বলি যদি কোরআন হাদিসের সঙ্গে মিলে যায় সেটা হলো শরীয়ত। যদি কোরআন হাদিসের সঙ্গে যদি মিলে না যায়, আমি যত বড় হুজুর হই না কেন আমার কথার 5 পয়সা কোনো দাম নেই। দাম আছে? দাম নেই। কোন বড় মাওলানা, বড় বিরাট বড় মাদ্রাসার মুহাদ্দিস, বিরাট বড় মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, মুতামিম, তিনিও যদি কোনো কথা বলেন ওই কথার 5 পয়সার দাম আছে। যদি কোরআন হাদিসের সঙ্গে মিলে না যায় 5 পয়সার কোনো দাম নেই। শরীয়ত তখন হবে যে এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলে যাবে। অনেকেই আমাদেরকে একটা দোষ দেয় জানেন, যে তোমরা ইমাম বুখারীকে মানো, তার মানে তোমরাও তো ইমাম মানো। জি না, ভুল সিদ্ধান্ত। আমরা ইমাম বুখারীকে মানি না। আমরা ইমাম বুখারীতে যে হাদিসগুলো রয়েছে আমরা সেই হাদিসগুলোকে অনুসরণ করি। আর হাদিস কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ইমাম বুখারী আমাদের শরীয়ত নয়, আমাদের শরীয়ত কি? হাদিস। যে হাদিস হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কথাটাকে বোঝা গিয়েছে? এজন্যই আমাদের কথা হচ্ছে তোমরা যাকে ইমাম মানো, ইমাম আবু হানিফা শরীয়ত নয়, ইমাম মালিক শরীয়ত নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল শরীয়ত নয়। শরীয়ত কে? শরীয়ত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ সমস্ত ইমামগণ বলে গিয়েছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস তোমরা পাও সেটাই হচ্ছে আমার কথা, সেটাই হচ্ছে আমার মাযহাব। তাহলে মাযহাব কোনটা?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মাযহাব হচ্ছে কোনো ইমাম নয়, বরং ওই ইমাম, সমস্ত ইমামগণ বলে গিয়েছেন যদি সহিহ হাদিস, আমি যে কথাগুলো বলি এটা যদি সহিহ হাদিসের সঙ্গে মিলে যায় তাহলে সেটা তোমরা মেনে নেবা, সেটাই হচ্ছে আমার মাযহাব। কিন্তু আমরা বলি কি, বড় হুজুরের দোহাই, বুজুর্গের দোহাই, অমুক হুজুর বলেছেন, এটা কি শরীয়ত? এটা শরীয়ত নয়। এজন্য ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনেন তখন আল্লাহ কি বলছেন? লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা রয়েছে আমি সমস্ত বরকতের দরজাকে খুলে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বরকত কি? বরকত বুঝেন? বরকত বুঝেন? একজন ব্যক্তি 50,000 টাকা বেতন পায়, মাস গেলে টাকা থাকে না, 25 তারিখের দিকে যায় টাকা নাই, আরেকজনের কাছে ধার করতে হয়। আরেকজন 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা পায়, হালাল পয়সা, দেখবেন যে বিরাট বড়, বছরে প্রতি মাসে 5,000 টাকা করে জমায়। এটা হচ্ছে বরকত। বরকত কাকে বলে বুঝেন? বরকত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার পরিবারে কোনো বালা মুসিবত নেই। বরকত হচ্ছে আপনার পরিবারে কোনো বড় ধরনের কোনো রোগ নেই। বরকত হচ্ছে আপনি ব্যবসা শুরু করেছেন, আপনার ব্যবসাতে বছরের পর গিয়ে দেখছেন 1 লক্ষ টাকা অতিরিক্ত আছে, তার মানে 1 লক্ষ টাকা আপনার বছরে ইনকাম, এই 1 লক্ষ টাকা আপনি রোজগার করেছেন, এটা বরকত। আরেকজন আপনার থেকে মাল বেশি, আপনার থেকে দোকান বড়, কিন্তু বছর শেষে 20,000 টাকা, মানে উনি ইনকাম করেছেন বছর শেষে কত? 20,000 টাকা, আর আপনার কত? 1 লক্ষ টাকা। এটা হলো বরকত। বরকত কি বুঝতে পেরেছেন? বরকত বুঝতে পেরেছেন? বরকত ভিন্ন জিনিস, রোজগার ভিন্ন জিনিস। বরকত যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি কখনো শরীয়তকে বুঝতে পারবেন না। বরকত খুব কঠিন জিনিস, এটার উপর বিশ্বাস রাখতে হবে যে যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে আমার বিশ্বাস থাকে, আসমান এবং জমিনের যত বরকত রয়েছে সমস্ত বরকত আল্লাহ আমাকে প্রদান করবেন। এটা হলো বরকত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যদি তারা আল্লাহর উপর, আমি তাদেরকে ওয়াদা দিলাম, আল্লাহ বলছেন আমি তাদেরকে ওয়াদা দিলাম, যারা আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করবে তাদেরকে আমি দুনিয়ার বাদশা করে দিব, তাদেরকে তাদের এলাকার রাজত্ব বানিয়ে দেব, আমি তাদের এলাকার আমি বাদশা বানিয়ে দেব তাকে। শর্ত কি? যদি তারা আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে আমি তাদেরকে তাদের এলাকার, তাদের দেশের বাদশা বানিয়ে দিব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে খেলাফত দান করব, আমি তাদেরকে তাদের এলাকার বাদশা বানিয়ে দিব, আমি তাদের এলাকার তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিব। শর্ত কি? যদি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করে। ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, তারা যে ইসলামকে ভালোবাসে এই ইসলামকে তাদের জন্য আমি দ্বীন হিসেবে মনোনীত করে দিব। তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে যত চেষ্টা করুক, প্রথম কথা হচ্ছে যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আপনার দেশের বাদশা বানিয়ে দিবেন। শর্ত কি? আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। তাদেরকে আল্লাহ এমন করবেন যে তাদের অন্তরে কোনো শত্রুতার কোনো ভয় থাকবে না, মানে শত্রু যে তাদের উপর আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে দিবে এই ভয় আমি তাদের অন্তর থেকে দূর করে দিব। তাদের অন্তরটা থাকবে সব সময় আল্লাহর জন্য ভয়, কিন্তু অন্যের জন্য কোনো ভয় থাকবে না। শর্ত কি? আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। যখন আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবেন তখন আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা দান করবেন। কিন্তু বর্তমানে খুব কঠিন, খুব কঠিন। বর্তমানে যে পরিবেশ, দেশের বিরুদ্ধে বলা দূরের কথা,
দেশের আইনের বিরুদ্ধে তো বলা দূরের কথা, আল্লাহর নবীর পিছনে গিয়ে এক ব্যক্তির চাদর টান দিয়েছে, আল্লাহর নবীর চাদর টান দেওয়ার কারণে তার গলায় দাগ হয়েছে। আল্লাহ নবীর সাহাবী পাশে দাঁড়িয়ে রয়েছেন, বলছেন খালি অর্ডার দেন, একে শেষ করে দেই। বলছে দাঁড়াও বাবা, কি বলছে বলো দেখি। যিনি চাদর টান দিয়েছেন, এই চাদর টান দেওয়ার কারণে তার গলায় দাগ হয়েছে। বলছে কি সমস্যা বা বলো। বলছে আপনি আমার জন্য বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে খাদ্য দেন, আমার খাদ্য নেই। সাহাবীদেরকে অর্ডার করলেন, এই যাও একে খাদ্য দাও। সাহাবীকে কিছু ওই ব্যক্তি যিনি চাদর টান দিয়েছেন, গলায় দাগ হয়েছে, তাকে কিছু বললেন না। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলে কি করতেন? আপনি হলে কি করতেন? অথচ আমরা সাবেকের সরকারের আমলে যদি তাকাই, তাহলে কি দেখতে পাবো? আরে দেশের বিরুদ্ধে তো বলা দূরের কথা, তুমি খালি তার বাপের নামে একটু বলে দেখো, সবচেয়ে যারা নির্যাতিত হয়েছে মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, মাদ্রাসার শিক্ষকেরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। ইসলামপন্থী আলেম ওলামা যারা সব সময় আল্লাহকে ভয় করে চলে, তাদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে, আয়নাঘর, আরে কিভাবে জুলুম করা হয়েছে, সেখানে শুধু হাড়াড্ডি পড়ে রয়েছে। অন্তরে ভয় করে না? অন্তরে ভয় থাকতে হবে। তোমার বাপের নামে যদি কেউ কিছু বলে, তাকে তুমি ফাঁসি দাও। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যদি কিছু বলে, তাহলে তাকে কিছু বলা হয় না। কি আজব দেশ! অথচ আল্লাহর নবীর এখানে স্পষ্ট যেটা হাদিস দেখা গেল, কি রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল চাচ্ছে, খাদ্য নেই, বলছে যাও তাকে খাদ্য দিয়ে দাও। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মাদ্রাসার ছাত্ররা, আরে তার ছেলে কি বলছে জানেন? বলছে 3টা ছাত্রের মধ্যে একটা ছাত্র হচ্ছে মাদ্রাসার ছাত্র, আর আমরা চেষ্টা করছি কিভাবে মাদ্রাসাকে বন্ধ করে স্কুল বৃদ্ধি করা যায়, আমরা সেই প্রচেষ্টা করছি। জনসমক্ষে বলছে কত বড় জাহেল, কত বড় মূর্খ সে, কথা বলতে জানে না, তুতলা। অথচ জনসমক্ষে এসে বলছে কথা, উল্টাপাল্টা কথা বলে, মাথার তার নেই, একটা তার ছেড়ে গিয়েছে, আর একটা তার সেটাও ছেড়ে গিয়েছে। মানুষের বিভেদ দিয়ে কথা বলতে হয়। ইসলামী রাষ্ট্রে, ইসলামী দেশে ইসলামপন্থীদের বাদ দিয়ে তুমি কখনো কোনো কাজ করতে পারবে না। তার কারণ ভয় করলে একমাত্র তারাই করে, তারা চুরি করে না, তোমার পাশে যারা রয়েছে তারাই চুরি করে। তুমি খোঁজ নিয়ে দেখো। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে মানুষ সকল, তোমরা বলো, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে তওবা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, তোমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা যদি চাই, তাহলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি তোমাদের সন্তানের বরকত দান করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদেরকে বাগ বাগিচা, ফল ফলাদি তোমাদেরকে দান করবেন, এবং তোমাদেরকে নদী নালা, খালবিল দান করবেন। নদী নালা, খালবিল, বাগ বাগিচা, ফল ফলাদি তোমাদেরকে আল্লাহ প্রদান করবেন। সে আল্লাহকে যদি আপনারা ভুলে যান, তাহলে দান করবেন কে? শর্ত কি? তোমরা যদি কোনো ভুল করে থাকো, তাহলে তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ ভুল হয়েছে আর কোনোদিন করব না, আল্লাহ মাফ করে দাও। তাহলে কি করবেন? তাহলে তোমাদের সন্তানের মধ্যে বরকত দান করবেন। সন্তানের মধ্যে বরকত কাকে বলে? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, স্লোগানটা আমরা শুনেছি না? বহু শুনেছি। আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে
এই স্লোগানটা আসে কোথা থেকে? রাষ্ট্রের মাধ্যমেই তো, নাকি? তো রাষ্ট্রের মাধ্যমে যদি স্লোগান আসে, তার রাষ্ট্র চাচ্ছে কি? দুটি সন্তানের উপর তোমরা নিও না। তাহলে কি হবে? তাহলে জনসংখ্যা কম হবে, মানুষ খেতে পারবে ভালো। কিন্তু আল্লাহ কি বলছেন? বরকত। বরকত ভিন্ন জিনিস। বরকত কাকে বলে দেখেন, উদাহরণ না দিলে কিন্তু মানুষ বোঝে না, উদাহরণ দিল ভালো বোঝে। আচ্ছা, আপনার 5টা ছেলে, 5টা ছেলে কি একরকম? সবাই কি ভালো? 2টা মেয়ে বা 3টা মেয়ে বিবাহ দিয়েছেন, পরের বাড়িতে চলে গেল, যতই ভালো হোক, কিন্তু তাদের স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারবে? সারা জীবন আপনি লেখাপড়া করালেন, চাকরি পেয়েছে, স্বামীর অনুমতি ছাড়া আপনাকে সব টাকা দিতে পারবে? দিতে পারবে না। এখন কথা হচ্ছে, ছেলের হলো কটা? 2টা। একটা ছেলে বদের বদ, তাহলে 4টা ছেলে বাদ, একটা ছেলে ভালো, খুবই ভালো। মানে এই 3টা মেয়ের একটা ছেলে যদি আপনাকে না দেখে, তাহলে কে দেখবে? একটা ছেলে যাকে আপনি মাদ্রাসায় পড়িয়েছেন। কমপক্ষে যারা যদি মাদ্রাসায় পড়ে, এতটুকু করতে পারবে না যে আপনি না খেয়ে থাকবে, আপনি না খেয়ে থাকবেন আর আপনার ছেলে খাবে, এটা সে করতে পারবে না। ও যদি শুধু ভাত খায়, আপনাকে ভাত দেওয়ার চেষ্টা করবে। ও যদি ভর্তা দিয়ে খায়, আপনাকে ভর্তা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। ও যদি গরুর গোশত দিয়ে খায়, আপনাকে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে 5টা ছেলে 4টা থাকার কোনো মূল্য আছে? তাহলে সন্তান বেশি নিলে লাভ কি? এই সন্তান কিন্তু সবচেয়ে ছোট, একে আপনি মাদ্রাসায় দিয়েছেন। কেন দিয়েছেন? 3টা মেয়ে লাগাতার হয়েছে, তো বলছে 3টা মেয়ে তো পরের বাড়ি যাবে, একটা ছেলে ওকে স্কুলে পড়িয়েছেন, খুব শয়তান হয়েছে, বলছে যা, এ তো শয়তানি হয়ে গেল, তাহলে একটাকে মাদ্রাসায় পড়াই, দেখবেন যে আল্লাহ এর মধ্যে বরকত দিয়েছেন আপনার। এখন কথা হচ্ছে, আচ্ছা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তার ভাই বোন কয়জন? আমার প্রশ্ন, এই কথা বলার জন্য আপনাদের কাছে আসছিলাম। কয়টা? কমপক্ষে 5-6টা। 5-6টা নেওয়ার জন্য কমপক্ষে 1-2টা সন্তান নষ্ট হয়েছে। তাহলে মোটে কয়টা? 7-8টা। 7টার মধ্যে কয়টা দেশ চালাচ্ছে? একটা। কয়টা? আমি কিন্তু তার পক্ষপাতিত্ব করছি না, আমি বলছি বরকত কাকে বলে। বরকত বুঝেন? তাহলে বাকিগুলো থাকার লাভ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর কয় নম্বর সন্তান জানেন? 8 নম্বর। কয় নম্বর? 8 নম্বর। বাকিগুলোকে আমরা চিনি, কারণ নামও জানি না, কিন্তু সফলতা পেয়েছে কয়জন? একজন। আল্লাহ কোন সন্তানের মধ্যে বরকত দিবে আপনি আমি জানি, আপনি আমি জানি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমাদের গুনাহের কারণে যদি মাফ চাও, তাহলে আমি তোমাদের সন্তানের মধ্যে বরকত দান করব। বরকত কোন জিনিস? যে সন্তান বদ, ওর মধ্যে বরকত আছে? যে সন্তান খারাপ, ওর মধ্যে বরকত আছে? কার মধ্যে আছে? 20 বিঘা আপনার জমি, কিন্তু আপনি ভাত পান না। 20 বিঘা থেকে লাভ আছে, কিন্তু পরের অংশে আল্লাহ তাআলা বললেন যে আমি সম্পদের মধ্যেও বরকত দান করবেন। বরকত ভিন্ন জিনিস। 1 বিঘা জমি আছে, খুব দিব্যি ভাত পায়, কেন? বদ সন্তানকে জমি লিখে দেয়নি। আরেকজন 20 বিঘা সম্পদ, কিন্তু ছেলেকে লিখে দিয়েছে সব, ভাত পায় না। বরকত আছে? তাহলে বরকত কোথায়? বরকত ভিন্ন জিনিস, সম্পদ ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, সন্তান ভিন্ন জিনিস। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা, তোমরা যদি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বরকতের যত দরজা রয়েছে সব দিক থেকে তোমার উপর বরকত আল্লাহ নাজিল করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তোমাকে এত পরিমাণে সম্পদ দান করবেন, আল্লাহ তোমাকে এত পরিমাণে রুজি দান করবেন, আল্লাহ তোমাকে এত পরিমাণে ধন সম্পদ দান করবেন যা তোমরা চিন্তাও করতে পারবে না। শর্ত কি? আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে হবে। যদি ভয় করে চলি,
তাহলে এই বরকত, এই রহমত, এই চতুর্দিক থেকে যে আল্লাহর বরকত নাজিল হবে আমার সম্পদের উপরে, আমার সন্তানের উপরে, আমার পরিবারের উপরে, যদি আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে চলি। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যদি তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো তাহলে আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি আপনার সন্তান নাও দেখে আল্লাহর বরকত, আল্লাহর রহমত, আল্লাহর ফেরেশতা যে রহমত রয়েছে আপনার উপর, আল্লাহর সরাসরি দৃষ্টি রয়েছে আপনার উপর, এটা যদি থাকে, আপনার সন্তান যতই আপনার জন্য অকল্যাণ চাক, যতই আপনাকে না দেখুক, সারা পৃথিবীর মানুষ যতই আপনার জন্য অকল্যাণ চাক, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তার কারণ আপনি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে চলেন। এই ভয় যদি আপনার থাকে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যত চেষ্টা করুক। তার কারণ ক্ষতি একমাত্র আসে কার পক্ষ থেকে? আল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনার পর রহমত আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই কথাটা শুধু মুখে বলা নয়, অন্তরে বিশ্বাস করতে হবে। যেদিন আপনি বিশ্বাস করবেন, মনে করবেন সেদিন আপনি সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ লা রাযাকতুম কামা ইউরযাকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহ তাআলা বলছেন, যদি তারা আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করত, যদি তারা আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভয় করত, লা রাযাকতুম কামা তুরযাকুত তায়রা, আমি আল্লাহ তাদের উপর এত পরিমাণে সম্পদ দান করতাম, যেমন আমি সম্পদ দান করি, যেমন আমি খাদ্য দান করি পাখিকে। পাখি সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় ভরা পেটে আবার বাসায় চলে আসে। এরকম সম্পদ আমি আমার বান্দাকে দান করতাম। শর্ত কি? যদি তারা আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস করত, আল্লাহকে যদি পরিপূর্ণভাবে ভয় করে চলতো, তাহলে আমি আল্লাহ তাদেরকে এই নিয়ামত দান করতাম। এই হাদিস দ্বারা কি বুঝলেন? এই হাদিস দ্বারা যেটা বুঝে যাচ্ছে, পাখির যেমন কোনো টেনশন নেই খাদ্যের, যে কোথায় গেলে আমি খাদ্য পাবো। পাখি কি রোজগার করে? কিন্তু আল্লাহ তার রিজিক যেখানে রেখেছেন পাখি সেখানে চলে যায়, যায় না? একজন মানুষ সফল হচ্ছে না, চাকরি পেয়েও চাকরি আবার শেষ। এখন মানুষ আপনার ক্ষতি করতে চাচ্ছে। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে পরীক্ষা করছি, দেখি সে তো ধৈর্য ধরতে পারে কিনা। বান্দা ধৈর্য ধারণ করছে, যে আল্লাহর উপর আমার পরিপূর্ণ বিশ্বাস আছে, আল্লাহ যেটা করবেন সেটাতেই আমার মঙ্গল। তার কারণ তার বিশ্বাস আল্লাহর উপর দৃঢ়, যে আল্লাহ আমার ক্ষতি করবেন না। আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, এই বিশ্বাস থেকে আমি মনে করি যে আল্লাহ আমার জন্য যা করবেন সেটাই আমার জন্য মঙ্গল। আল্লাহ পরবর্তীতে এমন একটা চাকরির ব্যবস্থা করে দিলেন, এমন একটা কাজের ব্যবস্থা করে দিলেন, যে তার পিছনের যে চাকরি ছিল, যে কাজ ছিল, তার থেকেও অনেক ভালো। তার কারণ কোনো পাখিকে রোজগার করতে হয় না, যে খাদ্য আসে আল্লাহ তার ব্যবস্থা করে দিয়েছেন, যে কোথায় গেলে তার খাদ্য পাবে। এরকম বিশ্বাস থাকতে হবে আপনার অন্তরে। বিশ্বাস যদি দৃঢ় হয়, বান্দা সব সময় সফল হবে ওই সময় যখন তার ঈমানটা হবে দৃঢ়, বিশ্বাস হবে আল্লাহর উপর খাঁটি। এই বিশ্বাস যদি খাঁটি হয়, তাহলে এই ব্যক্তি কখনো তার সঠিক রাস্তা থেকে বিচ্যুতি হবে না। আল্লাহ তাকে সফল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান সাররাহু আন ইয়াবসুতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমাহু। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি চায় যে আল্লাহ আমার সম্পদ বৃদ্ধি করে দিক, এটা সে মনে মনে চাচ্ছে,
চায় না কে? আপনাদের মধ্যে কে চান না যে আমার সম্পদ আল্লাহ বেশি করে দেখ? বলেন তো, হাত উঠান দেখি। কেউ আছেন এরকম যে আল্লাহ আমাকে সম্পদ না দেখ আর আমি চাই না, এরকম কেউ আছে? সবাই আমরা মনে মনে, মুখে না বললেও আমরা আশা করি যে আল্লাহ তুমি আমাকে সম্পদ দান করো, আল্লাহ তুমি হায়াতটা একটু বাড়িয়ে দাও, আল্লাহ আমি যেন দুনিয়াতে যতদিন বেঁচে আছি যেন রিজিক ভালো মতো পাই। এটা আমরা সবাই কামনা করি। আল্লাহ নবী বলছেন, মান সাররাহু আন ইয়াবসুতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমাহু। কোন ব্যক্তি যদি চায় যে তার সম্পদ বৃদ্ধি হোক, তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক রাখে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সম্পদ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে মজবুত করে ধরে রাখতে হবে। হুজুর, আমরা যে তার সঙ্গে সম্পর্ক রাখতে চাই, সে যে আমাদের সঙ্গে সম্পর্ক রাখে না। যদি সে আপনার সঙ্গে সম্পর্ক না রাখতে চায়, আপনি চেষ্টা করছেন, সে যদি আপনার সঙ্গে সম্পর্ক না রাখতে চায়, তাহলে আপনি যেন গরম ছাই তার উপরে নিক্ষেপ করলেন। সে না চাজ্ঞা, রাস্তায় দেখা হলো, সালাম দিলেন, আপনার দায়িত্ব শেষ। আপনাকে তো কিয়ামতের মানে হিসাব দিতে হবে না, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। পিতা যদি আপনাকে সম্পদ না দেয় খাঁটি ভাবে, এটা পিতা কিয়ামতের মাঠে তাকে দাঁড়াতে হবে। কোন পিতা যদি তার মেয়েকে সম্পদ পরিপূর্ণভাবে না দেয়, কাবা ঘরের গিলাপ ধরেও যদি মাফ চায়, মাফ হবে না। মেয়ের কাছে মাফ চাইলেও মাফ হবে না। মৃত্যুর আগেও যদি মাফ চায়, মাফ হবে না, অবশ্যই মাফ হবে না। তার কারণ আপনি মেয়ের উপর জুলুম করেছেন। এই জুলুমের কারণে কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতেই হবে। আপনি ছেলে সন্তানের ভালো করতে গিয়ে আপনি মেয়ের কেন ক্ষতি করতে গেলেন? মেয়ের কেন সর্বনাশ করলেন? আপনি শুনে রাখেন, আপনার তাহাজ্জুদ পড়ে 5 পয়সা দাম হবে না, আপনার সালাত পড়ে 5 পয়সা দাম হবে না, আপনি কাবা ঘরের গিলাপ ধরে যতই কান্নাকাটি করেন, আপনার হজ করে 5 পয়সা দাম হবে না। কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতেই হবে। কেন আপনি আপনার মেয়ের উপর জুলুম করলেন? এটা ভিন্ন জিনিস। মেয়ের হক পরিপূর্ণভাবে আপনাকে দিতে হবে। আপনি শেষে এসে কান্নাকাটি করেন, হুজুর আমি জীবনে খুব ভুল করেছি। কি করেছেন? কই, না বুঝে মেয়েকে সম্পদ না দিয়ে সব ছেলেকে লিখে দিয়েছি। এখন আমরা কি করি? সান্ত্বনা দিয়ে বলি, আচ্ছা যা ভুল করেছেন আল্লাহর কাছে তওবা করেন, নাহলে কি আর কি বলার আছে? যদি আল্লাহ মাফ করেন, আমার কিছু করার আছে? মাফ চান, এখন মাফ চান, লাগলে মেয়ের পা ধরে আস্তাগফিরুল্লাহ। যদিও এটা ঠিক নয়, কথা প্রসঙ্গে হুট করে বলে ফেললাম, মেয়ের কাছে গিয়ে বলেন যে মা ভুল হয়েছে, যদি আল্লাহ মাফ করেন, যদি কি করেন? আল্লাহ মাফ করেন, তাহলে সেটা আল্লাহ রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি ক্ষমাশীল, অসীম ক্ষমাশীল। যদি আল্লাহ মাফ করেন, কিন্তু এই ভুল করতে চান না। একটা কথা শুনে রাখেন, যারা জমি লিখে দেননি, মৃত্যুর একদিন আগ পর্যন্ত কোন সন্তানকে জমি লিখে দিবেন না। যদি লিখে দেন, রাজা যেমন রাজ্য হারায়, আপনি তেমন রাজ্য হারাবেন। রাজা যেমন সাম্রাজ্য হারায়, এরকম আপনি সাম্রাজ্য হারাবেন। রাজা সামান্য ভুল করার কারণে রাজ্য তছনছ হয়ে যায়, অনুরূপ আপনি যদি আপনার সন্তানকে লিখে দেন, আপনি আপনার রাজ্য হারাবেন, রাজ্য হারাতে যাবেন না। তাহলে কি ফয়সালা, কি একটা ফয়সালা দেন, কি করা যায়? তাহলে একটা কাজ করতে পারেন, ছেলে পাবে 5 বিঘা। কয় বিঘা? 5 বিঘা। 4 বিঘা বলেন, বাবা 4 বিঘা তুমি খাও, যতদিন আমি বেঁচে আছি ততদিন খাও, মরার পরে আরেক বিঘা আমি রাখলাম, আমি যতদিন বেঁচে আছি আমার তো হাত খরচের প্রয়োজন আছে, আমি একটু খাই, তারপরে তুমি লিখে নিও, বা তারপরে তো তুমি পাবাই, অটোমেটিক পাবে। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পেরেছেন? কিন্তু পিতা যদি অন্যায় করে আপনার সঙ্গে, বড় ছেলের সাথে অন্যায় করে ছোট ছেলেকে বেশি ভালোবাসে, বেশি লিখে দিয়েছে, পিতাকে হিসাব দিতে হবে, এটা হিসাব দিতে হবে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। ভুল করিয়েন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না আযালা তাআতি সাওবান সিলাতুর রাহমি হাত্তা ইন্না আহলাল বাইতি লা ইয়াকুনু ফাজরাতান ফাতানমু আমওয়ালাহুম
ওয়া ইয়াকসুরু আদাদুহুম ইদা তাওয়াসালু ওয়া মা মিন আহলি বাইতিন ইয়াতাওয়াসালুনা ওয়া ইয়াহতাজুনা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা সব থেকে যে জিনিসটার প্রতিদান, যেই নেক আমলের প্রতিদান দ্রুত আল্লাহ আপনাকে প্রদান করেন, সেটা হচ্ছে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। তাহলে কি হবে? আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন, ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, এর বিনিময়, এর প্রতিদান আল্লাহ অতি দ্রুত আপনাকে প্রদান করেন। এবং আল্লাহ তাআলা আপনার উপর সবচেয়ে দ্রুত যে জিনিসটার শাস্তি আপনাকে দেন, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ঠিক না রাখেন। এজন্য আত্মীয়তার সম্পর্ক যে কোনো মূল্যে আপনাকে চেষ্টা করতে হবে সম্পর্ক ঠিক রাখার, এতে আপনার কল্যাণ হবে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা যে জিনিসটাকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, সেটা হচ্ছে সুদ। ওয়া ইউরবিস সাদাকাত, এবং যে জিনিসটার মাধ্যমে আপনার সম্পদ বৃদ্ধি পাবে সেটা হচ্ছে সাদাকা, দান। পিতা মারা গিয়েছে, পিতার নিয়তে দান করেন। মা মারা গিয়েছে, দান করেন। মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেন, সেখানে দান সাদকা করেন। আপনারা একটা কথা জানেন, খ্রিস্টানরা, ইহুদিরা খুব কৌশলে আমাদের ভিতরে সুদ প্রথাকে চালু করে দিয়েছেন। আমাদেরকে এটা বুঝিয়েছেন যে যদি তোমরা সুদের উপর টাকা নাও তাহলে তোমাদের সম্পদ বেশি হবে। আপনি কি এটা জানেন? ইহুদি এক ইহুদি আরেক ইহুদি, এদের সঙ্গে সুদের লেনদেন করা নিষিদ্ধ। এটা আপনি জানেন? তার কারণ এটা তাদের ধর্মে এটা করা হবে নিষিদ্ধ। অথচ আমাদের মাঝে এই সুদটাকে এই ইহুদিরা ছড়িয়ে দিয়েছে আর বুঝিয়েছে এটা কি, যে সুদের উপর যদি তোমরা টাকা নাও তাহলে তোমাদের সম্পদ বেশি হবে। কিন্তু তারা তাদের মধ্যে একজন আরেকজনের উপর সুদের উপর টাকা দিতে পারবে না। আপনি বোঝেন? আপনি এখন বলেন তারা বেশি জ্ঞানী না আপনি জ্ঞানী? অথচ শরীয়ত, আল্লাহ তাআলা বলছেন যে জিনিসটা সম্পদ কমিয়ে দেয় সেটা হলো রিবা, সুদ। এবং যে জিনিসটার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় সেটা হলো দান। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতা হাব্বা। যদি তোমরা 1 টাকা আল্লাহর রাস্তায় দান করো, এই 1 টাকাকে আল্লাহ 60 টাকা বৃদ্ধি করে দেন। এটাকে আল্লাহ বৃদ্ধি করতে করতে 70 গুণ 700 গুণ পর্যন্ত নিয়ে যান। মানে 1 টাকা দান করেছেন, এর বিনিময়ে আপনার সম্পদে আল্লাহ ধীরে 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 7 গুণ বেশি করবেন, করতে করতে 700 গুণ পর্যন্ত নিয়ে যাবেন। আল্লাহ বলছেন আমি চাইলে আরো বেশি করে দিব। কিন্তু এটা কিন্তু আমরা সাথে সাথে বুঝতে পারি না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিকু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে সম্পদ বেশি করে দেই, আবার যাকে ইচ্ছা আমি সম্পদ কমিয়ে দেই। তবে কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে আমি তার সম্পদ বেশি করবই করব। তারপরে বলছেন আহুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। আমাদেরকে যে রিজিক আমরা খাই, উত্তম রিজিক খাই কি খাই না এটা আমরা জানি না। তবে যদি আপনার সম্পদ যদি দিনে 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 বৃদ্ধি পায়, মনে করবেন যে আল্লাহ তাআলা আপনার সম্পদ বেশি করছেন, কারণ আপনি দান সাদাকা করেন। তার আগের হাদিসে একটা কথা ছুটে গিয়েছে, ইন্না আযালা তাআতি সাওয়াবান সিলাতুর রাহমি হাত্তা ইন্না আহলাল বাইতি লা ইয়াকুনু ফাজরাতান। এই হাদিসের একটা অংশ আল্লাহ নবী বলছেন, যদি কোনো গুনাহগার যে গুনাহের কাজ করে
এই ব্যক্তিও যদি আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক রাখে, আল্লাহ নবী বলছেন তাকে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেন। কি বললাম? একজন ব্যক্তি গুনাহগার, গুনাহের কাজ করে, গুনাহ করে, বহু গুনাহ, কিন্তু আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক রাখে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা তার সম্পদ বেশি করে দিবেন। শর্ত কি? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। যে কোনো মূল্যে সবাই চেষ্টা করেন। আমি বুঝি, আমি জানি ভাই ভাই কোন্দল এটা আছেই, বাপ মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক পরিপূর্ণভাবে ঠিক রাখা খুব কঠিন, কিন্তু চেষ্টা করেন। আমি কি বললাম? চেষ্টা করেন। আমি বললাম চেষ্টা করেন। আমরা চাই না কে যে আমার সম্পদ বেশি হোক, সবাই চাই। কিন্তু যদি একজন গুনাহগারও, যে গুনাহের কাজ করে, এক ওয়াক্ত সালাত আদায় করে না কিন্তু বিশ্বাস করে, সিয়াম পালন করে না কিন্তু বিশ্বাস করে, যাকাত দেয় না কিন্তু বিশ্বাস করে, হজ করেনি কিন্তু বিশ্বাস করে, এই ব্যক্তিও যদি আত্মীয়তার সম্পর্ক যদি ঠিক রাখে, তাহলে আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা তার সম্পদ বেশি করে দিবেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বক্তব্য মুছে গেছে, এটা একটু বলেন, আর 9টায় আমাকে দিব ইনশাআল্লাহ। এখন সময় কত? এখন 23 বলেন। 23। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আলোচক ডক্টর মোকাররম বিন মোহসিন মাদানী, তিনি উপস্থিত হয়েছেন। যথাসময়ে আপনাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ, এবং তিনাকে আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, হে আদম সন্তান, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তোমার সম্পদ বেশি করে দিবেন। ইয়াদুল্লাহি মালা লা তাগিজুহা নাফাকা, আল্লাহর হাত পরিপূর্ণ সম্পদে ভরপুর। আল্লাহর কাছে অসংখ্য সম্পদ রয়েছে, সম্পদের কোনো শেষ নেই। তিনি যতই সম্পদ দান করেন তার সম্পদ কমে না। সাহাউল লাইলা ওয়ান নাহার, দিনে খরচ করেন, রাতে খরচ করেন, তারপরও আল্লাহর সম্পদ কমে না। আল্লাহ যত আপনি দান করবেন, আল্লাহ আপনাকে বেশি করবে ইনশাআল্লাহ। আপনি সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে যাবেন, আপনার সন্তানকে আল্লাহ রুজি রুটি বৃদ্ধি করে দিবেন, সম্পদ আপনার সন্তানের বৃদ্ধি করে দিবেন। আপনার সন্তানের বৃদ্ধি হলো না, আপনার নাতিপুতির বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিস সত্য, এটা বিশ্বাস করতে হবে। শরীয়তকে যদি বিশ্বাস না করেন, তা আপনি সবচেয়ে বড় ধোঁকা খেয়ে যাবেন। আর এই একই ব্যক্তি, ধরে নেন এত পরিশ্রম করে, সম্পদ বেশি হয় না, এরকম আছে না? কত মানুষ সারাদিন রোজগার করে, মরার আগ পর্যন্ত খাটতে 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 মৃত্যুবরণ করেছে, কিন্তু যখন রোজগার করত, মাঝে মাঝে দান সদকা করত, দেখবেন তার সন্তান কোন রকম ধার করে বিদেশ গিয়েছে, দেখবেন যে আল্লাহ এত সম্পদ দান করেছেন, সে দেখবেন বিরাট বড় বাড়ি করেছে, জমি জমা করেছে, অনেক কিছু করেছে। আপনি কি মনে করেছেন এটা আল্লাহর রহমত নেই? সম্পদ যদি দান করে, অবশ্যই তার পূর্বে হয়তো তার পিতার কারণে দান করেছে, না হলে সে নিজে দান করে, এই জন্য আল্লাহ তাকে দান করেছেন। কিন্তু দেখবেন যে আরেকজন ব্যক্তি, তারও সম্পদ বেশি হয়, কিন্তু তার থেকে কম। কিন্তু কেন কম? আল্লাহ তাকে সেটা বৃদ্ধি করে না, এটা বিশ্বাস করতে হবে।
আপনি যদি দান করেন আপনার সম্পদ বেশি হবে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ দিনে খরচ করেন, রাতে খরচ করেন, কিন্তু আল্লাহর সম্পদ কমে না। যত দান করবা আল্লাহ তত বৃদ্ধি করে দিবেন। তারপরের অংশে বলছেন আরাআইতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ক্বালা আরাআইতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি দেখো না যতদিন পর্যন্ত, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ তার দুই হাত দ্বারা সম্পদ মানুষকে দিচ্ছেন, তারপরেও আল্লাহর হাত থেকে সম্পদ কমে না। মানে যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ এভাবে দিতেই থাকবেন, কিন্তু আল্লাহর সম্পদ কমবে না। তোমরা যত দিবা, যত দান করবা আল্লাহ তত বৃদ্ধি করে দিবেন। এজন্য সম্পদ যদি বৃদ্ধি করতে চান কয়েকটা মূলনীতি আপনাকে ফলো করতে হবে। হালাল উপার্জন করতে হবে। যদি হালাল উপার্জন না করেন আপনার সম্পদ বৃদ্ধি হবে, কিন্তু হঠাৎ এক সময় গিয়ে থাকবে না। হঠাৎ এক সময় গিয়ে থাকবে না। হয় আপনার শেষ জীবনে থাকবে না, না হলে আপনার সন্তানের কাছে গিয়ে থাকবে না, না হলে আপনার নাতির কাছে গিয়ে থাকবে না। তার মানে সম্পদের ক্ষতি হবে। এজন্য যে কোনো মূল্যে শরীয়তকে মেনেই আপনাকে এগিয়ে যেতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফখর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কির খাফাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিজ্জা ওয়া লাইসা লি হাজ্জাতিন মাবরুরাতিন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, তোমরা হজ এবং উমরা একসাথে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফখর ওয়াজ যুনুবা, তোমরা হজ এবং উমরা যদি আদায় করো আল্লাহ তোমাদেরকে দরিদ্রতা মিটিয়ে দিবেন, তোমাদের দরিদ্রতা থাকবে না, এবং তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, এবং তোমাদের পাপ যদি থাকে সে পাপকে আল্লাহ মিটিয়ে দিবেন, পাপ থাকবে না তোমাদের। কামা ইয়ানফিল কির, কামারের হাপড় যেমন একটা লোহা থেকে, সোনা রূপা লোহা থেকে যেমন মরিচা দূর হয়ে যায়, অনুরূপ আপনি যদি দরিদ্র থাকেন, আপনার সম্পদ যদি কম থাকে, আল্লাহ আপনার সম্পদ বেশি করে দিবেন, আপনার পাপ থাকবে না। ওয়ালাইসা লি হাজ্জিন মাবরুরাতিন ইল্লাল জান্নাহ, এবং হজ যদি কবুল হয়ে যায় তাহলে এর বিনিময় হচ্ছে জান্নাত। হজের বিনিময় কি? জান্নাত। একটা হজের সাথে একটাই উমরা, একটা হজের সাথে একটাই উমরা, একটা হজের সঙ্গে একটাই উমরা করতে হবে, একাধিক নয়। মানুষ ভুল করে। মানুষ কি করে? ভুল করে। হুজুর যাব, হজে যাব, মেয়েটাকে বিয়ে দেই, একটু মেয়েটাকে বিবাহ দিল, হুজুর আর একটু, ছেলেটার বিবাহের কথা চলতেছে, ছেলেটাকে বিবাহ দিয়ে যাব। এইরকম করতে করতে দেখা গেল যে আমরা হজ করতে যাই, কিন্তু এমন বয়সে যাই যে আমরা হজের যে কার্যক্রম এগুলো ভালো মতো করতে আমাদের সমস্যা হয়ে যায়। এজন্য যুবক বয়সে চেষ্টা করবেন হজে যাওয়ার। কমপক্ষে পাওয়া যদি সম্ভব না হয় 40, 45, 50 পার করা যাবে না, মোটামুটি এই বয়সে আপনাকে যেতে হবে। কেন? যদি এই বয়সে যান তাহলে কাজগুলো অনেক ভালোভাবে করতে পারবেন। আল্লাহর কাছে ওই ইবাদত সবচেয়ে বেশি পছন্দনীয় যেটা আপনি যুবক বয়সে করেছেন। কেন? একজন যুবক যেইভাবে ইসলামের বিধিবিধান, সালাত, সিয়াম, হজ এগুলো যত সুন্দরভাবে করতে পারবে,
একজন বৃদ্ধ মানুষের পক্ষে কষ্ট হয়ে যাবে। আপনি সালাত আদায় করতে যান, আপনার একটা অভিযোগ, কি অভিযোগ? হুজুর আপনি দ্রুত সালাম ফিরেন, আমাদের তো কষ্ট হয়ে যায়। কিন্তু আপনার স্মরণ রাখতে হবে, আপনার থুতনি এমন ভাবে নড়ে, আপনি কিন্তু দ্রুত দোয়া দূরত পড়তে পারেন না। একজন যুবক যত দ্রুত পড়বে আপনি পড়তে পারবেন না। নামাজ যে পড়ে তো যুবক মানুষ, ও তো দ্রুত পড়ে, আপনি তো সেভাবে পড়তে পারেন না। আপনার তো ঠোঁট কাঁপে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু পড়লো, আপনি কি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি, খুব ধীরে ধীরে। একজন যুবক মানুষ যেইভাবে সিয়ামের কার্যক্রম করতে পারবে আপনি পারবেন না। 2, 4, 5টা করার পরে শরীর অসুস্থ, আর করতে পারছেন না। তখন কি করেন? যেভাবে খাদ্য দিতে হয় ওইভাবে খাদ্য দিয়ে আপনি আরেকজনের কাছ থেকে করে নেন। আমি আপনাকে বুঝাচ্ছি যে যুবক বয়সের ইবাদত কেন বেশি গুরুত্বপূর্ণ। আপনি সালাত আদায় করতে দাঁড়িয়েছেন, যেইভাবে মাথা এবং পিঠটাকে সমান রাখতে হবে আপনি কিন্তু সেভাবে করতে পারেন না। আপনি সেজদাতে গিয়েছেন খুব দ্রুত, মানে 2 সেজদার মাঝখানে একটা বৈঠক রয়েছে, একটা দোয়া রয়েছে, আপনি কিন্তু চট করে সেটা পড়তে পারেন না, আপনার ভুল হয়। আপনি হজ করতে গিয়েছেন, হজের যে কার্যক্রম আপনি পরিপূর্ণভাবে দ্রুত গতিতে সেগুলো করতে পারবেন না, তার কারণ আপনার বয়স হয়েছে। হুট করে আপনার পেটের সমস্যা কেন? যুবক মানুষ, তার খাদ্য হজম শক্তি ভালো, সে ভালোভাবে সব কাজ করতে পারবে, কিন্তু আপনি কিন্তু সেটা পারবেন না। এই জন্য যুবক বয়স থাকতেই হজ আদায় করার চেষ্টা করেন, যুবক থাকতেই উমরা পালন করার চেষ্টা করেন। করলে কি হবে? 2টা প্রতিদান। কয়টা? 2টা। আপনি যদি গরিব থাকেন, দরিদ্র থাকেন, এই দরিদ্রতা আল্লাহ রাখবেন না। আপনার যদি যত পাপ রয়েছে আপনার এই পাপগুলো আল্লাহ মিটিয়ে দিবেন। স্পষ্ট সহিহ হাদিস আমরা অনেকেই শুনেছি, একটা নিষ্পাপ শিশু যখন জন্মগ্রহণ করে তার যেমন পাপ থাকে না, আপনার অনুরূপ কোনো পাপ থাকবে না। সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা যারা হজ করতে পারিনি, আল্লাহ আমাদের দ্রুত গতিতে হজ করার তৌফিক দান করুন। আর যাদের সম্পদ কম, মনে আকাঙ্ক্ষা করেন যে আল্লাহ আমি যেন কাবা ঘরটা জিয়ারত করতে পারি, সেই তৌফিক দাও। কবুল করার মালিক আপনি না আমি, কবুল করার মালিক কে? আল্লাহ। আপনার আমার কোনো দাম আছে? যদি আল্লাহ কবুল করেন, সবাই চাচ্ছে যে সেজন্য না যেতে পারে, সেজন্য না যেতে পারে, কিন্তু আল্লাহ যদি কবুল করে তাহলে কি কারো কোনো কথা, কেউ যদি আপনার ক্ষতি করতে চায় করতে পারবে? মনের মধ্যে আকাঙ্ক্ষা করেন, আল্লাহ তুমি আমাকে কাবা ঘর জিয়ারত করার তৌফিক দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান ইয়াসসারা আলা মুসিরিন, আল্লাহ নবী বলছেন যদি কোন ভাই আরেকজন ভাইয়ের উপর যদি সহজতা আচরণ করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে সহজ করে দিবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আমরা একজন ভাইকে যতদিন সহযোগিতা করব আল্লাহ ততদিন আমাদেরকে সহযোগিতা করবেন। আমি যদি একজন ভাইকে সহযোগিতা করি, আমি যদি একজন ভাইয়ের কোনো কল্যাণ চাই, আমি যদি একজন ভাইয়ের কোনো ভালো চাই, আল্লাহ ততদিন পর্যন্ত আমার ভালো চাইবেন। হুজুর কথাটা ক্লিয়ার হলো না, একটু ভালো করে বুঝিয়ে বলেন। আপনি দোকানদার, একজন গরিব মানুষ, আপনাকে যে বলছেন ভাইটার দাম কত, বলছে 15 টাকা। আপনি জানেন এটা বিক্রি করলে আমার 3 টাকা লাভ হবে। কয় টাকা? 3 টাকা। বলছে ভাই 14 টাকা আছে, আপনি বলছেন যে হবে না, কিন্তু আপনি একটু সহজ করলেন। একজন বলল হবে না, আরেকজন বলছে ঠিক আছে তখন 14 টাকা আছে দেন।
ও সত্য বলুক মিথ্যা বলুক ওটা আপনার দেখার যায় আসে না, ওর হিসাব ও দিবে। যদি এই কাজটা আপনি করতে পারেন, আল্লাহ অন্য দিক দিয়ে আপনাকে সহযোগিতা করবেন। এই সহযোগিতা আল্লাহ ততদিন পর্যন্ত করবেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আপনি যতদিন একজন ভাইয়ের কল্যাণ চাইবেন, ভালো চাইবেন, সহযোগিতা করবেন, ততদিন আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করি, ফকির মানুষ, দরিদ্র মানুষ ভিক্ষা করে খায়। গাড়িওয়ালাকে বলছে যে ভাই ভাড়া 15 টাকা, কিন্তু চাচ্ছে যে 13 টাকা আছে, 10 টাকা আছে, ভাই 10 টাকা দিব না, হবে না। কিন্তু আপনি জানেন সে ভিক্ষা করে খায়, দরিদ্র মানুষ, আপনি একটু তাকে ছাড় দেন, আল্লাহ আপনাকে ছাড় দেবেন ইনশাআল্লাহ। এই মানসিকতা যদি অন্তরে ধারণ করতে পারেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেনই করবেন ইনশাআল্লাহ। অন্য দিক দিয়ে আল্লাহ দেখবেন আপনাকে 30 টাকা সহযোগিতা করেছেন, মানে আপনি ভাইকে 5 টাকা সহযোগিতা করার মাধ্যমে তাকে সাহায্য সহযোগিতা করলেন, আল্লাহ অন্য দিক দিয়ে তার থেকেও কল্যাণকর জিনিস আপনাকে দিয়ে দিলেন, দ্বার উন্মুক্ত করে দিলেন। এই মানসিকতা আমরা ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আরে যদি এরকম থাকে আমরা করব না কেন? এই মানসিকতা অন্তরে ধারণ করেন, অন্তরে ধারণ করতে হবে। একজন ভিক্ষুক যদি আপনার বাড়িতে যায়, যতদিন আপনার ভিক্ষা দেওয়ার সামর্থ্য রয়েছে আপনি তাকে কটু কথা বলিয়েন না। যদি সম্ভব হয় দেন, যদি সম্ভব না হয় তাকে কষ্ট দিয়েন না। তার কারণ যদি তাকে কষ্ট দেন এটা আপনার জন্য ক্ষতি, আর যতদিন আপনি তাকে দিবেন আল্লাহ আপনাকে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ তোমাদেরকে অঢেল সম্পদ দান করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। যদি এর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন, লাযীদান্নাকুম, আল্লাহ আপনার সম্পদ বেশি করে দিবেন, আল্লাহ আপনার রুজি রুটি বেশি করে দিবেন, আল্লাহ আপনার আয়ু বৃদ্ধি করে দিবেন, আল্লাহ আপনার সুস্থতা রাখবেন, আল্লাহ আপনাকে সুস্থতা রাখবেন। যতদিন আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। আমরা অনেকেই জানি যে ইনশাআল্লাহ না বলার কারণে 3 ভাইয়ের পুরা বাগান ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র ইনশাআল্লাহ বলেছিল না। আমরা যে কত কাজ করি, কিন্তু প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করুন, বরকত হবে। আমরা আব্দুর রাজ্জাক ওস্তাদের আলোচনা অনেকেই শুনেছি, যদি বাড়ির গেট না থাকে তাহলে বিসমিল্লাহ বলে একটা লকড়ি আপনার গেটে রেখে দেন। শুনেননি? শুনেছেন হয়তো। আপনার বরকত হবেই হবে ইনশাআল্লাহ। খাদ্য কম আছে, বিসমিল্লাহ বলে খান। সম্পদ কম আছে, বিসমিল্লাহ বলে শুরু করেন। আপনার কৌটাতে যা টাকা আছে আপনি কখনো গুনবেন না, আপনি কখনো টাকা গুনবেন না যে কৌটাতে টাকা কত আছে। স্ত্রীকে বলে দিবেন, তুমি যখন চাল উঠাবা হাড়ি থেকে তখন তুমি বিসমিল্লাহ বলে উঠাবা। যখন রান্না শুরু করবা বিসমিল্লাহ বলে শুরু করবা। যখন খাবা বিসমিল্লাহ বলে খাবা। খাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, আলহামদুলিল্লাহ। বরকত হবেই হবে ইনশাআল্লাহ। যখন তরকারি কুটবেন বিসমিল্লাহ বলে শুরু করতে বলুন। তরকারি কোটা শেষ হলে আলহামদুলিল্লাহ বলে তাকে শেষ করার দোয়া বলতে বলুন। আপনি যে কোনো কাজ করুন বিসমিল্লাহ বলে শুরু করুন, কাজ শেষে আলহামদুলিল্লাহ বলুন। আপনার কাজে সফলতা হবেই হবে, বরকত হবেই হবে ইনশাআল্লাহ। এই ছোটখাটো জিনিসগুলো না বলার কারণে আমাদের উপর আল্লাহর দেওয়ার নিয়ামত এগুলো আল্লাহ ধীরে ধীরে উঠিয়ে নেন, কিন্তু আমরা বুঝতে পারি না।
আমরা এই কথাগুলো বলতে পারবেন না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের ধন সম্পদ, রুজি, খাদ্য, আয়ু, বালা মুসিবত, বিপদ সব কিছু আমি তোমাদের পরিবার থেকে উঠিয়ে নিব। ওলা ইন কাফারতুম, যদি এই কাজগুলো তোমরা না করো, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, শুনে রাখো আল্লাহর শাস্তি খুব কঠোর। আল্লাহর শাস্তি কি? খুব কঠোর। ফেরাউন আপনার দেওয়া শাসকের থেকে বেশি অত্যাচারী ছিল না আপনার শাসক, তার থেকে বহু গুণে অত্যাচারী ছিল ফেরাউন। ফেরাউন দুনিয়ার বুকে টিকতে পারেনি, ফেরাউনকে ধ্বংস হতে হয়েছে। আপনাকে একটা কাজ করতে হবে, যদি আপনার শক্তি না থাকে সেই জালিম শাসকের সম্পর্কে বরদুয়া করুন, লাগবে লাগবে ইনশাআল্লাহ। সেই যে ছাত্র আন্দোলনের সময় কত ছাত্রকে মারা হয়েছে শুধুমাত্র তোমার ওয়ার্ডারে, এদের অভিশাপ কি তোমার লাগবে না? এখনো অসংখ্য ছাত্র, তারা কত ছাত্র পঙ্গু হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত সন্তানের হাত কেটে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, চোখ নষ্ট হয়ে গিয়েছে, হাত নষ্ট হয়ে গিয়েছে, পা নষ্ট হয়ে গিয়েছে, শুধু একটা কি, আমি যেন ক্ষমতায় থাকতে পারি। আরে তুমি পৃথিবীতে কোন শাসক টিকতে পারেনি যারা তাদের জনগণের উপর অত্যাচার করেছে, এরকম কোন শাসক পৃথিবীর বুকে টিকতে পারেনি। আর তুমি তো মাত্র চুনাপুটি, তুমিও টিকতে পারবে না। তার কারণ জনগণ আল্লাহর দেওয়া আমানত, মানুষের অন্তরের বিশ্বাস, 5 ওয়াক্ত সালাতের পরে তার কোনো জমি জায়গা নেই, বাড়ি ঘর নেই, কিন্তু তার উপর তুমি অত্যাচার করেছ। সে নামাজ পড়ে আর আল্লাহর কাছে শুধু বরদোয়া করে তোমার জন্য, এটা তুমি কি মনে করেছ লাগবে না? লাগবে না, লাগবে না। তুমি দল করতে পারো, আমি তোমাকে নিষেধ করি না। তুমি সংগঠন করতে পারো, আমি তোমাকে নিষেধ করি না, কিন্তু কখনো অন্ধ অনুসরণ করবা না। যখন তুমি অন্ধ অনুসরণ করবা, তোমার উপরেও জুলুম আসতে বাধ্য, আল্লাহর আযাব আসতে বাধ্য। শাসক যদি জুলুম করে, তুমি যদি শাসকের অনুগত হও, শাসকপন্থী যদি হও, তোমাকেও সেই শাসকের জন্য বরদোয়া করতে হবে। প্রয়োজনে তার থেকে তোমাকে দূরে থাকতে হবে, নচেত আযাবের জন্য তুমি অপেক্ষা করো। তার আজকে এসেছে, তোমার কালকে আসবে, তুমিও টিকতে পারবে না। পৃথিবীতে কোনো শাসক জুলুম করে টিকতে পারেনি। ছাত্র আন্দোলন যারা মোবাইল চালান তারা ভালো বুঝতে পারবেন, ইস কত কষ্ট দিয়ে না মারিছে। এই তো সেদিন আমরা জানতে পারলাম যে মানুষকে শুধু মেরে হাড়গুড় শুধু শুধু পড়ে আছে, অন্তরে কি দয়া হয় না? ওরা যদি আপনার সন্তান হতো, ওরা যদি আপনি হতেন, তাহলে আপনার কেমন লাগতো? একজন ছেলে ধর্ষণ করেছে অন্যের মেয়েকে, তোমাকে টাকা দিয়েছে, ভাই আমার ছেলেটাকে বাঁচান, আপনি বাঁচিয়ে দিলেন। যদি আপনার মেয়ে হতো, আপনার মেয়েকে যদি ধর্ষণ করে, আপনার মেয়েকে যদি অত্যাচার করা হয়, আপনার মেয়ের উপর যদি জুলুম করা হয়, আপনার কি মায়া হয় না? ধর্ষণ বোঝেন? ধর্ষণ কাকে বলে? রেপ করা কাকে বলে বুঝেন? 4 হাত পা 4 জন ধরে আছে, 4 হাত পা দড়ি দিয়ে বাঁধা রয়েছে, তারপরে কত নির্যাতন করে তাকে ধর্ষণ করা হয়েছে। ইস, মায়া হয় না? অন্তরে দয়া আসে না? এত অন্ধ অনুসরণ করেন কেন? কয় টাকা পান আপনি? শুধু তো একটু চা খান, আর কিছু দেয় আপনাকে? এই চায়ের জন্যই তো এত কিছু করেন, ভিক্ষা করে খান। যদি কোনো কিছু করতে না পারেন, ভিক্ষা করে খান, কিন্তু কখনো মানুষকে কষ্ট দিয়েন না। বিপদের জন্য অপেক্ষা করুন। তার কারণ জুলুমকারী পৃথিবীতে কোনোদিন, ইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে দুনিয়াতে তাদের আযাব আসবে,
একদিন না একদিন আল্লাহ নবী বলছেন ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, শুধু দুনিয়াতে নয় কিয়ামতের মাঠেও তার অবস্থা হবে অন্ধকারের ন্যায়। তার অবস্থা কেমন হবে? অন্ধকারের ন্যায়, সবকিছু অন্ধকার। আল্লাহ সকলকেই এরকম কাজ থাকে আল্লাহ বিরত রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অন্ধ অনুসরণ করবেন? করবেন? আপনাকে বলছি অন্ধ অনুসরণ করবেন? অন্ধ অনুসরণ করিয়েন না। অত্যাচারের সাথে যদি থাকেন, যদি সাপোর্ট করেন, শুনে রাখুন আপনিও জুলুমকারী। আপনি কি? আপনিও জুলুমকারী। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলছেন, খুব সুন্দর একটি হাদিস যুবকদের জন্য, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা তোমরা বিবাহ করনি, ভালো মানুষ, তোমাদের মধ্যে ভালো মানুষ যারা তোমরা যারা বিবাহ করনি, তোমরা দ্রুত বিবাহ করো। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলি, তুমি যদি দরিদ্র হও আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে দিবেন বিভিন্ন ভাবে। যদি বিয়ে করতে যদি না পারেন, খুব কৌশল করছেন, কারো কথা শুনে না, বাপকে ভালো করে বুঝান, দাদা নানার মাধ্যমে বুঝান, নচেত সরাসরি বলেন যা আমার বয়স হয়ে গিয়েছে, আমার বিবাহের প্রয়োজন, এটা বলেন। দাদার মাধ্যমে বলেন, নচেত নানার মাধ্যমে বলেন। পিতামাতাদের উচিত সন্তানের এই কষ্টটা আপনাকে বুঝতে হবে, এই কষ্টটা আপনাকেই বুঝতে হবে যে আমার সন্তানের বয়স হয়ে গিয়েছে, সন্তানকে বিয়ে দিতে হবে। আপনি চিন্তা করেন বিয়ের পরে আমাকে দেখবে কি দেখবে না, এই চিন্তা আপনি করছেন কেন? এই চিন্তা আপনি করছেন কেন? আপনার রুজি আপনার সন্তান খাবে না, আপনার সন্তানের রুজি আপনি খাবেন না, আপনার মেয়ের রুজি আপনি খাবেন না, আপনার রুজি আপনার মেয়ে খাবে না, যার রুজি সেই খাবে। তাহলে ওই ভয় করছেন কেন? এত অন্তর দুর্বল কেন? ঈমান এত দুর্বল কেন? দ্রুত বিবাহ দেন। শীতকাল খুব ভালো একটা উপযুক্ত সময়, যদি বিবাহের উপযুক্ত সন্তান থাকে এই শীতকালে বিবাহ দেন, খুব উপযুক্ত সময়। ওই চিন্তা করিয়েন না যে সন্তান চাকরি পেয়েছে, 1-8 বছর একটু চাকরির কামাই খাই। সন্তান পরবর্তীতে বলছে যে আমি এত তাড়াতাড়ি আর বিয়ে করব না, একটু দাঁড়াই, আর 2টা বছর একটু টাকা জমাই। 2 বছর পরে গিয়ে বলছেন কি জানেন? টাকা নেই। কেন বলেন দেখি? কেন জানি আপনি যতই চাকরি করেন, বিয়ে না করা পর্যন্ত কেন জানি টাকা জমানো খুব কঠিন। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনি বিয়ের আগে কয় টাকা জমিয়েছেন আর বিয়ের পরে কয় টাকা জমিয়েছেন? এজন্য এই চিন্তা করবেন না। দাদা নানাকে বুঝতে হবে, পিতামাতাকে বুঝতে হবে। লাগলে সরাসরি সন্তানকে বলেন, বাবা আমি পিতা হিসেবে, আমি মা হিসেবে আমার যেটা দায়িত্ব আমি পালন করতে চাচ্ছি, তুমি কি বলছো? সন্তান বলছে ঠিক আছে আব্বা, আমার অনুমতি আছে, আপনারা দেখেন। বলতে পারবেন না? বললে যে সন্তান আর কামাই দিবে না, এই চিন্তা করিয়েন না। অন্তরকে আল্লাহর জন্য উন্মুক্ত করেন, আল্লাহ আপনার জন্য দিল খুলে দিবেন ইনশাআল্লাহ, আপনার অন্তরের সম্পদ ঢেলে দিবেন। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ইয়াকুম, তোমরা সন্তানকে খাদ্য দিতে হবে, এই ভয়ে তোমরা সন্তানকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ইয়াকুম, আমরা তাকেও সম্পদ দেই, আমি আল্লাহ তাকেও সম্পদ দেই তোমাকেও দেই, আমি আল্লাহ তাকেও রুজি দেই তোমাকেও দেই, আমি আল্লাহ
তাকে খাদ্য দেয়, তোমাকেও দেই। আমাকে খাদ্য দেন কে? আল্লাহ। আপনাকে দেন কে? আল্লাহ। সন্তানকে দিবে কে? আল্লাহ। এজন্য আমাদের সকলের উচিত যে সন্তান খাদ্য দিতে হবে, এই ভয়ে কখনো সন্তান হত্যা করতে যাবেন না। সন্তান যদি এই ভয়ে হত্যা করেন বিপদে পড়ে যাবেন। সন্তান খুব কষ্ট নিয়েছেন একটা, পরবর্তীতে ভুল বুঝতে পারছেন এই সন্তান তো শয়তান, বদ, খারাপ, ভালো না, কি ভুল করলাম, আরেকটা সন্তান নিব, তখন আর হচ্ছে না, লাইন ঘাট সব বন্ধ, আর হয় না, কাজ হয় না। এজন্য সময় থাকতে যথাসময়ে কাজ করুন, উপযুক্ত সময়ে উপযুক্ত যদি কাজ না করেন পরবর্তীতে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। 2, 4, 5টা সন্তান নেন, দেখবেন সব কয়টাই কি শয়তান হবে? 2টা ভালো হবে না, একটা ভালো হবে না? ও একটা যদি দেখে ওটাই এনাফ, ওটাই যথেষ্ট। ইনশাআল্লাহ ওটার মাধ্যমে আল্লাহ আপনাকে বরকত দিবেন। নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অচিরেই ক্ষতিতে ফেলবেন, তখন আর আফসোস করে কোনো লাভ নেই। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কানা আখাওয়ানে আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সময়ে 2টা সন্তান ছিল, 2টা ভাই ছিল। ওয়া কানা ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ভাই আল্লাহর নবীর কাছে কোরআন হাদিস শিক্ষা অর্জন করার জন্য আসতো, যে আল্লাহর নবী কি বলে আমরা সেটা শিখব, আমরা সেটা শিক্ষা অর্জন করব। ওয়াল আখারু ইয়াহতারিফু, আরেকজন ভাই সে মাঠে কাজবাজ করত, সে রোজগার করত। ফাশাকাল মুহতারিফু আখাহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ভাই মাঠে কাজ করত এই ভাই একদিন আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসলেন, আল্লাহর নবী, আমার এক ভাই আপনার কাছে পড়তে আসে আর আমি মাঠে কাজ করি, আমার খুব কষ্ট হয়, তো যদি ওই ভাইকে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার এখানে না এসে আমার সঙ্গে মাঠে কাজ করতে যাবে, কলকারখানায় কাজ করতে যাবে, আমার সঙ্গে কাজ করবে, তাহলে আমি যা রোজগার করি আমার ভাইও রোজগার করবে, তাহলে টাকাটা কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে। 2টা ভাই, এক ভাই আল্লাহর নবীর কাছে কোরআন হাদিস শিক্ষা অর্জন করার জন্য আসতো, আরেক ভাই মাঠে কাজ করত। তো যে মাঠে কাজ করতে আর অভিযোগ যে আমার ভাইকে যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমার সঙ্গে মাঠে কাজ করতে যেত। তো আল্লাহ নবী বলছেন, লাআল্লাকা তারযুকু বি, শুনে রাখো তোমার ভাই আমার কাছে শিক্ষা অর্জন করতে আসে ঠিক, কথা ঠিক, কিন্তু এই কাজ করলে, তোমার এই ভাই কাজ করলে যে টাকা পেত সেই টাকা আল্লাহ তোমাকে দান করেন। হাদিস সহিহ। আপনি এখন কি বলবেন? হাদিসটা কি আপনারা বুঝতে পারলেন? আপনারা কি বুঝতে পারলেন? বুঝতে পারেননি মনে হয়, কথাটা ক্লিয়ার হয়নি না? আরেকবার বলি, যারা বুঝতে পারেননি কথাটা আরেকবার বলি। 2টা ভাই, কয়টা ভাই বলেন? কয়টা? 2টা। এক ভাই আল্লাহর নবীর কাছে কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে আসতো, আরেক ভাই মাঠে কাজ করত। এই মাঠে যে কাজ করত এ আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসছে যে আল্লাহর নবী, আমার এক ভাই আপনার কাছে লেখাপড়া করতে আসে, তো আপনি যদি অনুমতি দিতেন সে আপনার কাছে লেখাপড়া করতে না এসে আমার সঙ্গে কাজ করতে যাবে, তাহলে কি হবে? আমি যদি 500 টাকা পেতাম তাহলে সে 500 টাকা পেত, তাহলে কত হতো? 1000। কত হতো? 1000। তো টাকাটা ডবল হয়ে যেত। তখন আল্লাহর নবী তাকে বললেন, শোনো, তোমার এই ভাই মাঠে কাজ করতে যায় না ঠিক, কিন্তু মাঠে কাজ করলে যে টাকা এর আসতো সেই টাকা তুমি যেই কাজ করে পাও আল্লাহ ওটার মধ্যেই দিয়ে দেন। কি বললাম বোঝেননি মনে হয়?
এখন কি বুঝে এসেছে? কথা ক্লিয়ার? এখন আপনি বলেন, আপনার ছেলেকে দ্বীনি শিক্ষা দিবেন কি দিবেন না? আপনার একটা বড় সমস্যা যে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, জীবনে কি করবে, খুব টেনশনে থাকে। একে নিয়ে। কাকে নিয়ে টেনশনে থাকেন? ওকে নিয়ে। আপনাকে একটা কথা বলি, সংসার জীবন খুব কঠিন, এটা আমিও বিশ্বাস করি। টাকা রোজগার করা খুব কঠিন, এটা আমি বিশ্বাস করি। এক পুলিশ ভাইয়ের সঙ্গে যখন আমি ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যখন আমি লেখাপড়া করতাম, কমলাপুর রেল স্টেশনে এসে আমি বসে আছি, একটা পুলিশ আমার পাশে বসেছেন। তো আমি চুপচাপ করে বসে আছি। ঢাকা শহর সাধারণত কার কেমন মানসিকতা এটা খুব বোঝা মুশকিল। কারোর সঙ্গে কথা বলা মুশকিল, না বলাই ভালো। কেউ কোনো কিছু দিলে সেটা না খাওয়া ভালো, কেউ কোনো কিছু বললে না শোনাই ভালো। দুইটা। আরেকটা কথা আপনাকে বলছি, তো সেই পুলিশ ভাই আমাকে বলছে, ভাই আপনার বাসা কোথায়? অমুক। যাবেন কোথায়? অমুক। একবার বলছে যে হুজুর, আমার ভাইও একটা মাদ্রাসায় চাকরি করে, তো বেতন পাই 12,000 টাকা। কত? 12,000। আর আমার বেতন তার ডবলেরও বেশি। কই আউট ইনকাম দিয়ে অনেক আসে, কিন্তু কেন জানি পরিবেশ এমন, ওই ভাই আমার কাছ থেকে কখনো ধার করে না। কিন্তু আমি অসংখ্যবার হয়েছে আমি তার কাছ থেকে ধার নিয়েছি। এখন আপনি বলেন, ও তো টাকা বেশি পায়, আমি আপনাকে বেশি কিছু বললাম না। কথাটা বুঝতে পেরেছেন? কথাটা কি বুঝতে পেরেছেন? এই যে হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন, লাআল্লাকা তারযুকু বি, তোমার সন্তান, তোমার ভাই এই মাদ্রাসায় পড়তে আসছে, এটা তোমার অভিযোগ। তো তুমি চাও যে সে আমার সঙ্গে কাজ করুক, তাহলে টাকা বেশি হবে। কিন্তু ওর টাকা যে আল্লাহ আপনাকে দেন, আপনি আগে কামাই করতেন 10 টাকা, এখন কামাই করেন 20 টাকা। এই যে অতিরিক্ত টাকা, এটা কোথা থেকে আসে আপনি কিন্তু বুঝতে পারেন না। আমরা বুঝতে পারি? আমরা কিন্তু বুঝতে পারি না। এই কথাটা যদি আপনি কখনো ভুলে যান, তার মানে আপনি মাহফিল থেকে কোনো কিছু শিখতে পারলেন না। ইসলামের উপরে থাকেন। পৃথিবীতে এমন কোন কাজ নেই যেই কাজ করতে গেলে ফেরেশতারা রাস্তায় ডানা বিছিয়ে দেন, শুধু ওই শ্রেণীর মানুষকে ডানা বিছিয়ে দেন যারা কোরআন হাদিস শিক্ষা করতে যায়। রাস্তা দিয়ে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন তাদের সম্মানের জন্য। তাদের সম্মানের জন্য তারা কোরআন হাদিস শিক্ষা করতে যাচ্ছে। এই যে আপনি মাহফিল এসেছেন না, আপনার রাস্তায় ফেরেশতারা ডানা বিছিয়ে দিয়েছেন আপনার সম্মানের জন্য, কিন্তু আপনি কিন্তু দেখতে পান না। এটা কেন? আপনি অন্য কোনো কাজে যান, বাজারে যান, ডানা বিছিয়ে দিবেন না। কিন্তু এই যে এই জায়গাতে এসেছেন, ফেরেশতারা আপনার রাস্তায় ডানা বিছিয়ে দিয়েছেন। অন্য কোনো কাজ করতে গেলে এই কাজ হতো না, ফেরেশতারা ডানা বিছিয়ে দেন না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমরা অসংখ্যবার শুনেছি কোরআন শিক্ষা করা ফরজ, দ্বীনের জ্ঞান শিক্ষা করা ফরজ। সকলে জানি না? প্রতিটা মানুষের একটা প্রশ্ন, আজকে প্রশ্নের উত্তরটা দিয়ে যায়। হুজুর, আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাবো, অমুক মাদ্রাসায়, ভালো না খারাপ? আপনাদের অনেকের প্রশ্ন না? প্রশ্ন এটা তো যে হুজুর আপনি তো মাদ্রাসায় পড়েন। জি পড়ি। হুজুর আপনি মাদ্রাসায় চাকরি করেন। জি করি। তো আমার সন্তানকে কোথায় ভর্তি করাবো? আমরা অনেক সময় সরাসরি উত্তর দিতে পারি না। যারা বিচক্ষণ তারা এই জিনিসটা ধরে ফেলবে। আমি আপনাকে উত্তরটা দিয়ে দিচ্ছি, যদি আপনি বুঝবান মানুষ হন তাহলে আপনি কাউকে দোষ দিতে পারবেন না। আমি আপনাকে বলছি, যদি আপনার সন্তানকে যদি কোরআন হাদিস শিক্ষা অর্জন করতে যান, যে আমি মাদ্রাসায় ভর্তি করাবো, কোথায় ভর্তি করাবো,
আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাহেবের মাদ্রাসায়, না ঢাকাতে কোনো মাদ্রাসায়, না স্কুলে, না কলেজে, না আলিয়া মাদ্রাসায়? হুজুর কোথায় ভর্তি করাবো? আমি আপনাকে বলছি, আপনি পিতা, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে যেখানে ভর্তি করাবেন সেই জায়গাতে গিয়ে তদন্ত করা। ওই মাদ্রাসার পরিবেশ কেমন, খাওয়া দাওয়া কেমন, শিক্ষক কেমন। আপনার এলাকার যদি কোনো ছাত্র থাকে, গোপনে যারা বেশি ঘনিষ্ঠ, তাকে বলেন, বাবা আমি তোমার কথাই ওই মাদ্রাসায় দিতে চাচ্ছি, যদি তুমি আমাকে বলো তাহলে আমি ভর্তি করাবো। তখন তুমি বলছো ভালো, এখন আমি যদি আপনাকে বলি ভালো, আপনি আমার কথায় ভর্তি করালেন, 2 দিন পরে আপনি আমাকে গালি দিবেন। কেন জানেন? হুজুরের কথায় ভর্তি করালাম, কিন্তু হুজুর আমাকে মিথ্যা কথা বলেছে। কি মিথ্যা কথা? সেখানকার ভালো শিক্ষক নেই, এটা মিথ্যা কথা বলেছে। গেল আরো অভিযোগ, খাবারের মান ভালো নয়, এটা বলেনি। পড়াশোনা ভালো মতো হয় না, এটা বলেনি। থাকার পরিবেশ ভালো নয়, এটা বলেনি। এই অভিযোগ দেওয়ার আগে পিতা হিসেবে আপনার দায়িত্ব, যদি আপনি যেতে না পারেন আপনার ভাইকে পাঠান, তাকেও যদি না পাঠাতে পারেন যারা বুঝে খরচ দিয়ে আগে সেখানে পাঠান, গোপনে তদন্ত করেন, তারপরে আপনার সন্তানকে ভর্তি করেন। আবেগে কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তি করায়েন না। কি বললাম? আবেগ। আবেগ বুঝেন? আবেগ বুঝেন? আবেগ বুঝেন? আবেগ কাকে বলে? আবেগ হলো আপনার সবকিছু বেচে দিয়ে আপনি আল্লাহ রাস্তায় বের হয়ে গেলেন তাবলীগে, এটা হলো আবেগ। এইভাবে ধর্ম চলে না। ধর্ম কিভাবে চলে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ। আল্লাহ যেটা নাজিল করেছেন কোরআন হাদিস, এটার তাবলীগ করো। ওয়া ইন লাম তাফআল, যদি তোমরা এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর নবীকে বলছেন, তাহলে তুমি নবীর দায়িত্বই পালন করলা না। কথাটা মনে বুঝতে পারেননি? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব কোরআন হাদিস দিয়েছেন, এই ব্যতীত অন্য কারো বই দেখে, অন্য কারো কিতাব দেখে, কোন বুজুর্গের কথা যদি মানুষের কাছে প্রচার করতে যান, তাহলে আল্লাহর নবীকে বলছেন তুমি রিসালাতের নবীর যে দায়িত্ব প্রচার করা কোরআন হাদিস, এটার দায়িত্বই তুমি পালন করলা না। এখন বলেন, আপনার সন্তানকে তাবলীগে যে পাঠালেন, প্রচলিত তাবলীগের উসুল হচ্ছে ফাজাইলে আমলের তাবলীগ করা। তাদের কোনো মসজিদে আপনি সহিহ বুখারী দেখতে পাবেন না। তার কারণ সহিহ বুখারী দেখলে তাদের গা জ্বলে। গা জ্বলা বোঝেন? সহিহ বুখারীতে রয়েছে হাত বুকের উপর বাঁধতে হবে, কিন্তু ফাজাইলে আমল তার বিরোধী। আমিন জুড়ে বলতে হবে, ফাজাইলে আমল তার বিরোধী। শরীয়তের বিরোধী কাজকর্ম নিয়ে ফাজাইলে আমল প্রচার করে কখনো ধর্ম চলে না। ধর্ম একমাত্র কার কথাই চলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এখন আপনি বলেন, সন্তানকে, এরকম বহু মানুষ আমাদেরকে বলে যে সন্তানকে কোথায় ভর্তি করাবো। আমি প্রথম তাদেরকে উপদেশ দেই, আপনাকে তদন্ত করেন, আমাকে দোষ দিতে চান না যে হুজুর আমাকে বলল না যে এখানে ভালো পড়াশোনা হয় না, ভালো হুজুর নেই, ভালো কোনো শিক্ষক নেই, খাবারের মান ভালো নয়, এই কথা অভিযোগ আমাকে কখনো দিয়েন না। সব সময় আপনি নিজে আগে তদন্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা। আল্লাহ নবী বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, কোন মহিলাকে যদি তোমরা বিবাহ করো, তোমরা 4টি জিনিস দেখবা। লিমালিহা, তার সম্পদ কেমন আছে তুমি দেখবা। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা ভালো না খারাপ সেটা দেখবা। ওয়ালি জামালিহা, মেয়েটার সৌন্দর্যও দেখবা। ওয়ালি দীনিহা,
তুমি তাদের দিনদারিতাও দেখো। ফাজফার বিজাতিদ দিন, তবে শুনে রাখো বাকি তিনটা যদি নাও থাকে, যদি দিনদারিতা যদি না থাকে, বাকি তিনটা আছে দিনদারিতা নেই, ফাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক, যদি তার মধ্যে দিনদারিতা না থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। যদি কি না থাকে দিনদারিতা, ও লুচ্চা, সারা জীবন লুচ্চামোপনা করেছে, বিবাহ করার জন্য এসে খোঁজে মহিলা মাদ্রাসার মেয়ে। কোথায় খোঁজে? মহিলা মাদ্রাসার মেয়ে। শুধু কি মেয়েদেরই দোষ? মেয়েদেরই দোষ? তুমি কেন আগে চেক করলা না মেয়ে টিকটক করে? তুমি কেন আগে চেক করলা না মেয়েটা ফেসবুক চালায়? এরা তোমার দোষ। তুমি কেন খোঁজ নিলা না? 2-1 মাস খোঁজ নাও, গবেষণা করো, তার মধ্যে খোঁজ নাও। বিবাহ করার পরে এসে বলছো নাকটা বড়, গালটা ডেবা ডেবা, চিকন বেশি, বারবার শুধু খোঁটা দাও, একটু মোটা হতে পারো না? কেন যে আমাদের বাড়িতে তুমি আসলা, একটু তুমি সুন্দর কম? আল্লাহ নবী বলেননি তুমি সুন্দরী দেখো? বলেছেন তো তুমি দেখলা না কেন? তুমি দেখলা না কেন? তুমি সুন্দরী দেখো, তবে দিনদারিতা দেখো, বংশমর্যাদা দেখো, তুমি দিনদারিতা দেখো, ঠকবা না। তুমি তার সম্পদ দেখো, দিনদারিতা আগে দেখো। দিনদারিতা দেখার পরে বাকি কয়টা যদি থাকে ভালো, যদি না থাকে তুমি ঠকবা না। এই দিনের কারণে, তুমি সৎ পথে থাকার কারণে তোমার উপকার হবে। সারা পৃথিবীর সম্পদ, আল আরদু কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদে ভরপুর, সম্পদের শেষ নেই। খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা, সারা পৃথিবীর যত সম্পদ রয়েছে তার থেকে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একটা ভালো মেয়ে, সৎ মহিলা। এটা সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে সব থেকে উত্তম সম্পদ। কেন আল্লাহ নেই বললেন? তোমার সম্পদ আজকে আছে, কাল নেই, কিন্তু বউ খুব কঠিন জিনিস। এত ভালো মেয়ে, তারপরেও বলে তুমি আমাকে এটা দিলা না, তুমি আমাকে সেটা দিলা না, তুমি আমার এইটা করলা না, এত কিছু করেন, তারপরেও কিন্তু কি শুকরিয়া নেই। মেয়েদের এটা সবচেয়ে খারাপ গুণ, স্বামীর কৃতজ্ঞতা জ্ঞাপন না করা। কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লাহ নবী বলছেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যখন মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, অসামাত শাহরাহা, যখন মহিলা রমজানের সিয়াম পালন করবে, ওয়া হাফিজাত ফারজাহা, যখন মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য মেনে চলবে, কিলা দখলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই মহিলাকে বলবেন যে তুমি জান্নাতের যে কোনো গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কয়েকটা কাজ? 4টি কাজ। 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসের সিয়াম পালন করা, লজ্জা স্থানের হেফাজত করা, স্বামীর আনুগত্য করা। এই 4টা কাজ যদি আপনি মেনে চলতে পারেন, আল্লাহর নবী বলছেন এই মেয়েকে, এই মহিলাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন জান্নাতের যে কোনো গেট দিয়ে তুমি চলে যাও, সমস্যা নেই। পরিশেষে আজকের সংক্ষিপ্ত যে আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন যেন আমরা এই আলোচনা থেকে যেটুকু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে মোতাবেক শুনলাম, আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।